হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের লাবিবা কুকিং চ্যানেলে স্বাগতম জানালাম। আজ আমরা একটি ব্যাটার দিয়ে দুটি জিলাপি বানিয়ে দেখাবো। একটি হলো সজনে পাতার জিলাপি এবং আরেকটি হলো খেজুরের রসের জিলাপি। চলেন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। তো আম্মু, এই জিলাপিটা কিভাবে তৈরি করব? প্রথমে আমরা মাসকালাইয়ের ডাল এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে হলো এটা সজনে পাতা ব্লেন্ড করে নিয়েছি, আর এটা হলো চালের গুঁড়ি, এটা উপকরণে লাগবে তাই। আর এটা হলো পানি, আর এটা হলো লবণ, পাঁচফোড়ন এবং একটু হলুদ, আর এটা হলো বেকিং সোডা। এটা হলো খেজুরের খেজুরের গুড়ের রস, এটা দিয়ে আমরা তৈরি করব জিলাপি। এটা হলো সজনে পাতা, এই পাতাটাকে আমরা ব্লেন্ড করেছি। প্রথমে আমরা খেজুরের গুড়কে জাল করব। জাল করে এটাকে শিরা তৈরি করতে হবে। প্রথমে এটা 5 মিনিট আমরা জাল করে নেব। যতক্ষণ না এই শিরাটা একটু ঘন হয়ে আসছে তো তখন আমরা এটা জাল করব। তো আপনাদের সাথে 5 মিনিট পর দেখা করব। এই যে আমাদের খেজুরের গুড় জাল হয়ে গেছে। তো এবার আমরা বানাবো খেজুরের গুড়ের জিলাপি। এই হচ্ছে একটি পলিব্যাগ, এভাবে আমরা একটি পলিব্যাগ নিয়ে এর ভিতরে ব্যাটারটা ঢুকাবো এবং জিলাপি তৈরি করব। এখন আমরা এই ব্যাটারটা তৈরি করব। এখানে প্রথমে আমরা দেবো 1 চামচ বেকিং সোডা, পুরোপুরি 1 চামচ দিতে হবে না, 1 চামচ বেকিং সোডা। তারপরে আমরা নেব চালের চালের গুঁড়া 1.5 চামচের মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, যতটুকু করবেন ততটুকু নিলেই হবে। এরপরে এটাকে আমরা এটা ব্যাটার তৈরি করব। হালকা একটু পানি দিয়ে দিই, এটাকে অনবরত নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন আমার ব্যাটারটা রেডি। এখন আমি এটা একটা পলিথিনের ব্যাগে দেবো। আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের পলিথিন ব্যাগ, বিস্কুটের প্যাকেট বা যে কোনো কিছুতে এটা ইউজ করতে পারেন। এখন আমরা এটা জিলাপির শেপে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারবেন, যে কোনো প্রকারের, ছোট হোক বা বড় হোক। দেখুন কি সুন্দর এক একটা জিলাপি হচ্ছে। এভাবে গড়েই তৈরি করে নিতে পারেন দারুণ মজাদার খেজুরের গুড়ের জিলাপি। আমরা অল্প আছে এটাকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা এখন গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব। এই যে গুড়ের শিরা, এই শিরার মধ্যে আমরা ভাজাগুলো দিয়ে দেব। অনেকটা সময় যদি নেই তাহলে এই শিরাটা খাবে না, তাই তাড়াতাড়ি করে এই শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে জিলাপিগুলো। আমরা আস্তে আস্তে দিয়ে দেবো, এভাবে দিয়ে দেবেন। এভাবে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করবেন যাতে শিরাটা যাতে জিলাপির ভেতরে ঢুকে যায়। দেখুন একটু নাড়াচাড়া করবেন এবং এভাবে এক পাশ থেকে অপাশ উল্টো পাল্টা করে দেবেন। এভাবে এই দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এভাবে আমরা নাড়াচাড়া করার পরে একটু করে এটাকে উঠিয়ে নেব, এভাবে চামচ দিয়ে উঠিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও দুর্দান্ত হবে।
বাসায় অল্প উপকরণ দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারেন এই গুড়ের জিলাপিটি। তৈরি হয়ে গেল আমাদের গুড়ের জিলাপি। দেখুন কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটুকু ক্রিস্পি হয়েছে, খেতে দারুণ। এই যে আম্মু আমাদের তৈরি করে দেখিয়েছেন, তো এখন আম্মু আমাদের বাইনে দেখাবেন সজনে পাতার জিলাপি। আমরা সজনে পাতার জিলাপি, সেটি অনেক মচমচে এবং সুস্বাদু। এটি হলো সজনে পাতা, আর এটি হলো সজনে পাতার ব্যাটার। এটি আপনি কিভাবে তৈরি করবেন? প্রথমে আমরা সজনে পাতাকে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমরা দেব চালের গুঁড়ো 1.5 চামচ, চালের গুঁড়ো 1 চামচ, বেকিং সোডা 1 চিমটি লবণ। এটা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যার স্বাদ মতো লবণটা অ্যাড করবেন। 1 চিমটি 5 ফোড়ন, একটু হলুদ, এটা আপনার স্বাদ মতো এগুলো অ্যাড করবেন। এটাকে ভালো করে নাড়াচাড়া করবেন যাতে কোনো ধরনের লাম্পস না থাকে এবং খুব ভালো যেন একটা ব্যাটার তৈরি হয়। এই সজনে পাতার অনেক উপকারিতা আছে, প্রায় 300টি রোগের ঔষধ। আর এই সজনে পাতা যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী। আমরা অনেকেই আছি যারা মিষ্টি পছন্দ করি না, তাদের জন্য এই সজনে পাতা জিলাপিটি অত্যন্ত মজাদার। এখন আমরা তেলটাকে গরম করে নেব, হালকা আছে তেলটাকে গরম করে নেব। আমরা এই পলি ব্যাগের ভিতরে এই ব্যাটারটা ঢুকিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো বিস্কিটের প্যাকেট বা যে কোনো প্রকারের ব্যাগ দিয়ে এটা তৈরি করতে পারেন। এটা খুব সহজে তৈরি করা যায় এবং খেতে অত্যন্ত মজাদার। দেখুন এভাবে তৈরি করে নেবেন। এখন আমরা এটা তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে একটির পর একটি দিয়ে দেব। খেতেও দুর্দান্ত এবং এটি খুবই স্বাস্থ্যকর একটি জিনিস। আপনারা আপনাদের পছন্দ সেই মতো শেপ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের সজনে পাতার জিলাপি। দেখুন দেখতেও দারুণ হয়েছে, খেতেও সুস্বাদু এবং এটা স্বাস্থ্যকর। আর এটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নেবেন, তাহলে এই তেলটা ঝরে যাবে। এটাতে কোন প্রকার চিনি অ্যাড করিনি আমরা, কিংবা চিনির শিরাতে এটা ডুবাইনি। এটা সম্পূর্ণ চিনি মুক্ত। এই তৈরি হয়ে গেল আমাদের সজনে পাতা এবং খেজুর গুড়ের খেজুর গুড়ের জিলাপি।